দই কাতলা কি এই প্রথম রান্না করবেন? তাহলে এই রেসিপিটা দেখতে পারেন। একদম সহজ পদ্ধতিতে ও ঘরোয়া উপকরণ দিয়ে, কোনো ঝুট ঝামেলা ছাড়াই, কোনো বাড়তি মশলা ছাড়াই কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এখানে আমি কাতলা মাছের কিছু পিস নিয়েছি। সেটা প্রথমে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। আবার আপনার রেস্টে নাও রাখতে পারেন। এখানে লবণ ও হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে এটাকে যখন মাখানো হয়ে গেছে তখন দেখতে পাচ্ছি মাছটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে, তাই আবারও হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এরপরে মাছটা ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হতে মাছটা দিয়ে দিয়েছি। মাছটা পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। সেই তেলে এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে একটু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা কেমন হালকা বাদামি কালার হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এতে মশলা অ্যাড করছি। যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি চিলি পাউডার অল্প করে দিয়ে দিলাম, এটা জাস্ট কালারের জন্য। এবারে খুব সুন্দর করে এটা অল্প করে পানি দিয়ে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না এর মধ্যে থেকে তেলটা ছেড়ে যাচ্ছে, তাই অল্প করে পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। সেখানে এবারে এতে দিয়ে দেবো দই, টক দই। তার জন্য অল্প দই নিয়ে দইটাতে অল্প করে পানি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। মশলা থেকে যখন তেলটা পুরোপুরি ছেড়ে গিয়েছে তখন টক দইটা ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে একটু খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। দইটা দেওয়ার পরেও যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে। যখন মশলা থেকে তেলটা ছাড়ছে তারপরে এতে পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো ফোটার জন্য। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পরে যখন পানিটা পুরোপুরি ফুটে গিয়েছে, এরপর যেই মাছটা ভেজে রেখেছিলাম সেই মাছটা এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর মতো নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এটা ফোটার জন্য অপেক্ষা করব। 2 মিনিট রাখার পর যখন ভালো করে ফুটে গিয়েছে এতে দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরা গুঁড়ো। এরপর এটাকে দিয়ে নামিয়ে রাখবো। পুরোপুরি আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। একদম সিম্পলভাবে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন রান্নাটা কেমন হয়েছে।